এই মন্দিরটার জায়গায় আমি তাজমহল বানাবো। বর্তমান পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল কি আদতে একটি শিবের মন্দির ছিল যার নাম ছিল তোজো মহালয়া? হ্যাঁ বন্ধুরা, এমনই দাবি করেছে গবেষক PNO দ্য তাজমহল ট্রু স্টোরি নামক গ্রন্থে। সেখানে বলা হয়েছে তাজমহল নাকি একটা সময় একটি শিবের মন্দির ছিল যার নাম ছিল তোজো মহালয়া। এই তোজো মহালয়াকে ভেঙেই নাকি পরবর্তীকালে শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্য, ভারতের সব থেকে সুন্দর একটি স্থাপত্য নির্মাণ শৈলী তাজমহল বানিয়েছিলেন। তো এই কথাটা কত অংশে সত্য বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? তো আজকে ভিডিওতে আমরা বলতে চলেছি তাজমহল কি একটি সত্যি শিবের মন্দির ছিল নাকি এটা বিজেপি RSS একটা চক্রান্ত। এই প্রসঙ্গে প্রথমেই আমাদের যার কথা মনে আনতে হবে সেটা হচ্ছে ঐতিহাসিক রবি সার্ফি। রবি সার্ফি একজন ইন্ডিয়ান হিস্টোরিয়ান। তিনি তার বইতে স্পষ্টত বলে গেছেন তাজমহল যে জায়গা নির্মিত হয়েছিল সেই জায়গাটা শাহজাহান একটা গরিব কৃষকের থেকে কিনেছিল। অথচ অদ্ভুত বিষয়, সেই কৃষককে এই জমিটি দান করেছিলেন তৎকালীন সময়ের রাজা জয় সিং। অর্থাৎ এই তাজমহল যে জায়গা নির্মাণ করা হয়েছিল অর্থাৎ যমুনা নদীর তীরে, এই জায়গাটা আদতে ছিল রাজা জয় সিং এর। পরবর্তীকালে রাজা জয় সিং এর হাত থেকে হস্তান্তরিত হয়ে এক গ্রামের গরিব কৃষকের হাতে আসে, আর তার থেকে তাজমহল বানানোর জন্য শাহজাহান জায়গাটি কিনে নেন। কিন্তু এখানে কি কোনো শিবের মন্দির ছিল? রবি সার্ফি কিন্তু তার বইতে এই রকম কোনো কথা উল্লেখ করেননি। এমনকি রবি সার্ফি এই কথা প্রমাণ হিসাবে দিয়েছেন যে 1700 শতাব্দীতে যে সকল পর্যটক, বিদেশি পর্যটক তেরভানিয়ে সহ আরো যারা এসেছিলেন, তারা তাজমহল নির্মাণ হতেও দেখেছিলেন ওই সেম জায়গাটাতে কোনো কিছু মন্দির না ভেঙে। অর্থাৎ PNOকে এই দাবি কোনো অংশে সত্য বলে মানতে চাননি রবি সার্ফি। তো PNO কি জন্য বলেছিলেন যে তাজমহল আদতে একটি শিবের উপাসনালয় যার নাম ছিল তোজো মহালয়া? তো PNOকে এই দাবির মূল কারণ হচ্ছে তাজমহলের মাথায় গম্বুজ। সাধারণত আমরা দেখি হিন্দু মন্দিরের মাথায় এইরকম গম্বুজ থাকে, তাই তাজমহল যেহেতু একটি ইসলামিক শৈলী, তাই তাজমহলের মাথায় এই গম্বুজটা দেখতে পাওয়া সত্যি একটু অস্বাভাবিক ব্যাপার। এবং তাজমহলের সামনে মোগল গার্ডেন আছে। সাধারণত হিন্দু মন্দিরগুলোর সামনেতেই একটা গার্ডেন বা বাগান দেখতে পাওয়া যায়, কিন্তু তাজমহলের সামনে গার্ডেন থাকা এটাও একটা খটকা লাগার মতো বিষয় আছে। সব থেকে বড় যে প্রমাণটা, আমরা সবাই জানি তাজমহলের কিছু ঘরে এখনো প্রবেশ নিষেধ, সেই কামরাগুলো বন্ধ করে রাখা হয়েছে। PNO বলেছেন যে এই যে বন্ধ কামরাগুলো আছে এর ভিতরে নাকি কোনো হিন্দু দেবদেবীর মূর্তি আছে, যেগুলো সরকার আমাদেরকে দেখাতে চায় না। দাবি নিয়ে যে হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলার পর ISI কিন্তু একটা লিখিত বিবৃতি দিয়েছিল। ISI তার বিবৃতি জানিয়েছিল যে তাজমহলে যে কামরাগুলো বন্ধ করা হয়েছে সেগুলো একটি নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছে। এই কামরার ভিতরে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই। অর্থাৎ PNOকে দাবি একদম নস্যাৎ করে দিয়েছিল ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরও হাইকোর্টের তরফ থেকে দাবি উঠেছিল যে তাজমহলের আশেপাশে খনন কার্য চালানোর, যাতে বোঝা যায় যে তাজমহলের নিচে কি সত্যিই কোনো হিন্দু দেবদেবীর মূর্তি আছে বা মন্দির ছিল নাকি তার অস্তিত্ব যদি পাওয়া যায়। কিন্তু হাইকোর্ট সেই দাবিও সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। বলা হয়েছে যে তাজমহল একটা ঐতিহাসিক জায়গা এবং এই জায়গার আশেপাশে খোঁড়াখুড়ি করা একেবারেই চলবে না। PNO কিন্তু আরো একটা দাবি করেছিলেন তাজমহলের গায়ে যে সুন্দর নির্মাণ শৈলী আছে সেখানে পদ্ম ফুলের অস্তিত্ব দেখা যায়। সাধারণত ইসলামিক শৈলীতে পদ্ম ফুল দেখা যায় না, কিন্তু তাজমহলের এই দেখাটা একটা অত্যাশ্চর্য বিষয়। যদিও আমরা পরবর্তীকালে দেখতে পাই তাজমহল যে নির্মাণ করা হয়েছিল সেটাতে ইন্দো পারসিক শিল্পশৈলীর ছোঁয়া ছিল। অর্থাৎ ইন্দো পারসিক শিল্পশৈলীর জন্যই কিন্তু তাজমহলের গায়ে এই রকম পদ্ম ফুলের দেখা মিলেছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষে একটা কথাই বলবো, PNOকে দাবি জাস্ট একটা সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছু নয়। তাজমহলের জায়গাটা হয়তো রাজা জয়সিং হতে পারে, কিন্তু তাজমহল কোনোদিনই একটি হিন্দু মন্দির ছিল না, এইটা ঐতিহাসিকভাবে সত্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পরে অন্য একটা ভিডিও নিয়ে বন্ধুরা।